প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের জন্য বলেছিলাম এরকম একটি বই, মাই থার্ড অ্যাক্টিভিটি বুক, অনুজ যোশী। এই বইটা খুবই ভালো বই। বাবা মা যদি কিনে দেন খুবই ভালো, না হলে আমার যে বইটা আছে সেই বইটা থেকে যেরকম করে কাজ করছি সেই অনুযায়ী তুমি কিছু কাজ করতে পারো। প্রথম দিকে এই ছবিগুলো হয়তো তোমাকে কেউ এঁকে দেবে না, কিন্তু ছবিগুলো দেখে দেখে তুমি লিখতে পারবে, বানানগুলো লিখতে পারবে। দেখো এখানে কি বলেছে, ইনস্ট্রাকশন দেখো, সার্কেল দ্য ফার্স্ট লেটার। কেউ তোমাকে মানে বলে দেবে না, নিজেকেই মানে বুঝতে হবে। সার্কেল দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ইচ পিকচার। এই ফার্স্ট লেটার মানে প্রথম বর্ণটি, সার্কেল মানে গোল করা, এগুলো তোমরা আগে জেনেছো। অফ দ্য নেম অফ ইচ পিকচার, এখানে যে ছবিগুলি আছে তার প্রথম যে লেটার সেই লেটারটা তোমাকে সার্কেল করতে হবে। তাহলে এখানে দেখো এটা কি আছে, এটা একটি ওয়াচ, ওয়াচ ডাব্লু দিয়ে, তাহলে ওয়াচ গোল করলাম। এটি ডিম, ডিম ইংরেজি হচ্ছে এগ, তাহলে EGG। তাহলে এগুলো আমি আচ্ছা প্রথমে গোল করি, তারপর দেখাচ্ছি কিভাবে পড়বে। এটা কি আছে বেলুন, বেলুন স্পেলিং পরে দেখাবো, মানে পরে আমি বলে দিচ্ছি। বেলুন বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে বেলুনের বি। এটা ক্যাপ, তাহলে সি দিয়ে শুরু হলো। এটা যেহেতু এখানে ছবি দেখে মনে হচ্ছে যে লগও হতে পারে, আবার উডও হতে পারে, সেক্ষেত্রে এখানে যেহেতু ডাব্লু নাই তার জন্য এটা লগ, তাই এল গোল করলাম। এটা হ্যাট, সাহেবি টুপি, এইচ। এটা গার্ল হতে পারে, তাহলে গার্ল আছে, এখানে জি আছে, জি গোল করলাম। এটা কট, কট মানে বাচ্চাদের বিছানা বা বাচ্চাদের শয্যা বা বাচ্চাদের শোয়ার জায়গা, COT কট, তার থেকে 6 সার্কেল করলাম। এটা ট্যাপ, ওয়াটার ট্যাপ, T সার্কেল করেছি। এটা ডেন, ডেন মানে গুহা, D সার্কেল করলাম। এটা ভ্যান, বাস, দেখো বাসের মতন লাগলো, বি যেহেতু নাই তার জন্য এটা ভ্যান, তাহলে এটা ভ্যান। আর এটা নেট, N সার্কেল হলো। এবার দেখো তোমার কাজ হচ্ছে তুমি একবার লেখো শব্দগুলো। তাহলে ওয়াচ, WATCH, ওয়াচ মানে ঘড়ি বা হাত ঘড়ি। তারপরে আছে এগ, EGG, এগ মানে ডিম, ডয়হস্যি ম। বেলুন, BALLLON, বেলুন। বেলুনের আলাদা কিছু মানে হয় না, বেলুনই হয়, বেলুন। ক্যাপ, CAP, ক্যাপ, ক্যাপ মানে টুপি। তারপর লগ, লগ মানে গুঁড়িও বলতে পারো, কাঠের গুঁড়িও বলতে পারো। তাহলে কাঠের গুঁড়ি লিখি, গুঁড়ি মানে কাঠেরই হয় বা গাছের গুঁড়ি। গয়চন্দন হস্য ডয়রাসি। এরপর আছে হ্যাট, হ্যাট মানে সাহেবি টুপি, সাহেবি টুপি। হাতের লেখা ভালো করবে, হ্যাঁ। এরপরে গার্ল, গার্ল মানে বালিকা বা মেয়ে, বা মেয়ে, ময়েকার অন্তস্থ একার। এরপরে আছে কট, বাচ্চাদের
বিছানা, ট্যাপ, ট্যাপ মানে জলের কল। বর্গীর দেখো কেমন করে লিখছি, জলের কল। ডেন, ডেন মানে গুহা। ভ্যান আর নেট, ভ্যান মানে ভ্যান গাড়ি, আর নেট, নেট মানে জাল। বর্গীর জয়াকার ল, মাছ ধরার জাল বা খেলার যে জাল সেটাও আমরা নেট বলি। তাহলে কি হলো, তোমার একবার বানান লেখা হলো, শব্দগুলোকে ঠিকঠাক লিখতে পারলে হাতের লেখা বাংলা এবং ইংরেজি দুটো একবার প্র্যাকটিস হয়ে গেল। এবার দেখো এখানে কি বলছে, বলছে ভাওয়েলস, fill in the missing vowels to make words। তার মানে এখানে যে শব্দগুলি দেওয়া আছে তার মধ্যে ভাওয়েল মিসিং আছে। কি কি বসবে ভাওয়েল, দেখো এ ই আই ও ইউ, এগুলি ভাওয়েল তোমরা আগে জেনেছো। এ ই আই ও ইউ আর কল্ড ভাওয়েলস। এখানে কিছু কিছু ক্ষেত্রে দুটোও হতে পারে, যেমন দেখো ডগ, ডিওজি ডগ, আবার ডিআইজি ডিগ, দুটোই হয়। ডগ মানে কুকুর, ডিগ মানে খোঁড়া। এটা পিউটি পুট মানে রাখা হয়, আবার এটা ক্ষেত্রে পুটি করব। এটা সিওটি কট, এটা এলওজি লগ, এফআইজি ফিগ বা এফওজি ফগ, ফিগ মানে ডুমুর আর ফগ মানে কুয়াশা। এটা আরএটি র্যাট, এটা ডিইএন ডেন, এটা পেনও হয়, পিইএন হবে, আবার পিআইএন পিন, পিন মানে আলপিন বা পিন মানে আলপিন। তাহলে এরকম করে আমরা দুটো দুটো করতে পারি। এটা বি ডি বেড, আবার বিউ ডি বার্ড, বার্ড মানে ফুলের কুড়ি। এটা বিআইএন বিন, ডাস্টবিনের বিন বলে। এটা পিইউপি পাপ, এসইউএন সান, এইচইএন হেন, জেডআইপি জিপ, বিএটি ব্যাট, ভিএএন ভ্যান, এনইটি নেট, আর জেএএম জ্যাম। তাহলে সবগুলো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো ডগ, পিইউটি পুট, সিওটি কট, এলওজি লগ, এফওজি ফগ, আর এটি র্যাট, ডিইএন ডেন, পেনি করি এটা পিইএন পেন, বিইডি বেড, বেশিরভাগই তো ই আর ও হচ্ছে। আচ্ছা এটা বিন করি, বিআইএন বিন, পাপ, পিইউপি পাপ, এসইউএন সান, এইচইএন হেন, জেডআইপি জিপ, বাট হয় বিইউটি বাট, এখানে ব্যাট করো, ভিএএন ভ্যান, এনইটি নেট, জেএএম জ্যাম। তাহলে এগুলো হলো। এবার এরও তুমি শব্দগুলো লিখে আবার বাক্য লিখতে পারো, একই রকম জিনিসগুলো আমি আর লিখে দেখাচ্ছি না। এবার দেখো এই জায়গাটা খুব সুন্দর, তোমরা আস্তে আস্তে একটু কঠিন কঠিন জিনিসগুলো শিখবে। এগুলো সেই জন্য বারবার বলছি, এটা ক্লাস 1-এর ছেলেমেয়েরাও শিখতে পারো, ক্লাস 2-এর ছেলেমেয়েরাও শিখতে পারো। দেখো দিস ইজ এ স্টার, THIS, দিস IS ইজ, দিস ইজ এ স্টার। দিস মানে এই বা এটি, কাছের জিনিস সিঙ্গুলার নাম্বার মানে একটি বোঝালে দিস বসে। আর দেখো এখানে আছে কি অনেকগুলি আছে, তার জন্য বলছে দিস আর স্টার্স। এবার যেটা শিখবার সেটা হচ্ছে দিস, তার প্লুরাল হচ্ছে দিস, একটু বড় করে বলবো দিস, আর এটা দিস। এখানে দেখো
ইজ আছে, যখনই এখানে দিস হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে, তখন এখানে আর হচ্ছে। এখানে আছে যেহেতু সিঙ্গুলার তার জন্য এ স্টার, কিন্তু এখানে যেহেতু আর বলেছে প্লুরাল তার জন্য এ উড়ে যাচ্ছে আর স্টার্স হয়েছে, STARS। আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করবার সময় এগুলো তাহলে আমি একসঙ্গে জেনে যাচ্ছি, স্টার থেকে স্টার্স, তাহলে স্টারের সিঙ্গুলার, স্টার সিঙ্গুলার ফর্ম, তার প্লুরাল হচ্ছে স্টার্স। তাহলে এই চারটে পরিবর্তন আমাকে মনে রাখতে হবে। দিস থেকে দিস হবে, ইজ থেকে আর হচ্ছে, এ উড়ে যাচ্ছে এবং স্টার থেকে স্টার্স হচ্ছে। প্রত্যেকটা এরকম করে করতে হবে। দিস ইজ এ বেলুন, দিস আর, তাহলে বেলুনস, BALLOONS, ফুল স্টপ দেবো। এখানে কি আছে, দিস ইজ এ বুক, এখানে আছে একটি বই। এখানে কি আছে, দিস, আর দেখো তোমাদের দিকে কিছুই দেয়নি, এখানে লিখে দেয়নি, কিন্তু আস্তে আস্তে পারবে। দিস আর, দেখো দিস আর বুকস বললেও হয়, কিন্তু আরেকটু জিনিস শেখো। দিস আর 4 বুকস করো, 4টে বই আছে, 4 বুকস, ফুল স্টপ। দিস ইজ এ কাইট, এখানে দূরে আছে ঘুড়িগুলি, দূরে নাই, ধরো নাও কাছেই আছে। এখানে দিস দিস শেখাচ্ছে তো, তাহলে দিসগুলোই করো। দিস আর, আবার 4 কেন লিখবো বারবার, তাহলে খালি কাইটস লিখে দিই, KITES, কাইটস। তাহলে দিস, দ্যাট, দ্যাট মানে দূরের, দূরের যদি সিঙ্গুলার কোনো নাউন বোঝায় সেখানে তখন আমরা দ্যাট ব্যবহার করছি। আর দূরের অনেকগুলি যদি বোঝায়, প্লুরাল বোঝায়, তাহলে দোজ, তাহলে দিস আর দোজ দুটোই প্লুরাল, দিস আর দ্যাট দুটোই সিঙ্গুলার, দিস কাছের, দ্যাট দূরের, দিস কাছের অনেকগুলি, দোজ দূরের অনেকগুলি। এবার দেখো, দ্যাট ইজ এ বার্ড, একটি পাখি, তার জন্য এখানে বলছে দোজ আর বার্ডস। দিস, দ্যাট ইজ এ ডগ, একটি কুকুর যেটা গাছে আছে, দোজ আর ডগস, তাহলে এখানে ডগস লিখে দিই। দোজ আর 3 ডগসও করতে পারো, তাহলে 3 বানানটা লেখা হয়ে যাবে। এখন ডগসই করো, তা নাহলে ভুল করে দেবে। দোজ আর ডগস। দ্যাট ইজ এ হর্স, তাহলে দোজ আর হর্সেস। ভুল করে দিয়েছি, আচ্ছা। Those are horses. That is a cow, এদিকে আছে একটি গরু, এখানে those are cows, COWS। তাহলে এখানে আমরা নতুন জিনিস কি জানলাম, বার্ড থেকে বার্ডস, ডগ থেকে ডগস, হর্স থেকে হর্সেস, কাউ থেকে কাউস। এগুলো হচ্ছে বিভিন্ন নাউনের প্লুরাল ফর্ম, সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম। আগের বার যেন আমরা জেনে দিলাম, স্টার থেকে স্টার্স, বেলুন থেকে বেলুনস, বুক থেকে বুকস, কাইট থেকে কাইটস। এরপরে এখানে তোমাদের কিছু কাজ আছে, মজার কাজ। দেখো, কালার্স অর্থাৎ বিভিন্ন রকম যে রং। কপি দ্য নেম অফ ইচ কালার, তার মানে কপি, আবার কপি করতে বলছে মানে লিখতে বলছে, তার মানে দেখে দেখে লিখবো। বারবার দেখে দেখে লিখতে লিখতেও আস্তে আস্তে আমাদের কি হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে এবং আমরা ঠিকঠাক পরে বানানগুলো লিখতে পারবো। তাহলে হোয়াইট, হোয়াইট স্পেলিং কি, WHITE,
TE হোয়াইট। এখানে আছে গ্রিন, জিটা বড় হাতের দিই প্রথম, GREEN গ্রিন। ব্ল্যাক, BLACK ব্ল্যাক। পিঙ্ক, আচ্ছা এটা বড় হাতের দেওয়ার কথা ছিল, তাহলে সবগুলো একই রকম করি, PINK। রেড, RED রেড। অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। এরপর আছে ইয়েলো, YELLOW ব্রাউন, BROWN। তারপর আছে ব্লু, BLUE ব্লু। আর পার্পেল, PURPLE পার্পল। এবার এখানে দেখো কি কি বলেছে, রেড প্লাস, পড়ো ভালো করে, মিক্সিং কালার্স। মিক্সিং অফ কালার্স ইজ রিয়েলি ফান, ডিসকভার নিউ কালার্স অন ইউর ওন। এবার তোমাকে বলছে এরকম করে রঙগুলো মানে সার্কেল করে নেবে। বাড়ির বড়দের বলবে যে কোনো কিছু করে, অনেক সময় কৌটোর ঢাকনি থাকে, গোল গোল কৌটোর ঢাকনি থাকে, বা শক্ত কাগজের কিছু গোল চাকতি বানানো যায়, বা কাঁটা কম্পাস দিয়েও পারবে। তোমরা ওয়ানের ছেলে মেয়ে কাঁটা কম্পাস দিয়ে হাতে লেগে যেতে পারে, বাড়ির বড়দের বলবে এরকম করে বেশ কিছু গোল করে দিতে, একটা দুটো, তারপর আরেকটা দুটো, তিনটে 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 তিনটে, এরকম করে অনেকগুলো গোল করে দিলে এবার এখানে রেড রং দেবে, তারপর ইয়েলো রং দেবে, তার নিচে লিখবে রেড প্লাস ইয়েলো ইজ ইকুয়াল টু, এখানে দেখবে যে এখানে যদি রেড দাও এবং তারপরে যদি ইয়েলো দাও তারপর দেখবে অরেঞ্জ কালার আসছে। তাহলে আমরা রেড কালার জানতে পারছি, রেড মানে লাল, ইয়েলো মানে হলুদ, অরেঞ্জ মানে কমলা। এবার যেহেতু এটা তোমাদেরই বই, তার জন্য এখানে আমরা লিখব রেডের বাংলা কি, লয়াকার লাল। ইয়েলো মানে হলুদ, হ লয়াস্য দ হলুদ। অরেঞ্জ মানে কমলা, ক ম লয়াকার। তাহলে বানানগুলো আমার জানা যাচ্ছে এবং মানেগুলো আমি লিখতে পারছি। ব্লু মানে কি, ব্লু মানে নীল, দন্ত নয় দীর্ঘী ল। ইয়েলো মানে একবার লিখেছি, তাহলে আর একবার লিখি, হ লয়স্য দ হলুদ। গ্রিন মানে সবুজ, তাহলে ব্লুর সাথে ইয়েলো দিলে গ্রিন হয়, দন্তস্ব বয়স্য বর্গীজ। সবশেষে কি আছে, শেষে না আরেকটা আছে, রেড প্লাস ব্লু। রেড মানে আমরা আগে একবার লিখেছি, লাল যোগ নীল সমান পার্পেল বা ভায়োলেট, বেগুনি। বেগুনির মতন রং, তার জন্য বেগুনি। সবশেষে রেড মানে লাল, তাহলে বারবার রেড, লাল, ইয়েলো, হলুদ, পার্পেল, বেগুনি এগুলো লিখতে, ব্লু, নীল, গ্রিন, বানানগুলো তাহলে প্র্যাকটিস হয়ে যায় এবং বাংলার অর্থটা আমরা লিখতে পারবো। হোয়াইট মানে সাদা সমান পিঙ্ক। হোয়াইটের সঙ্গে যদি মানে প্রথমে রেড রং দেবে, তার উপরে যদি হোয়াইট রং দাও তাহলে দেখবে এটা পিঙ্ক রং দাঁড়াবে। পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, গয়কার লয়াকার পরে দীর্ঘী। তাহলে আজকে এটুকুই, পরের দিন আমরা 24 পৃষ্ঠা থেকে শুরু করব। খুব মজার মানে খুব মজার বই এটা। এই বইটা কিনতে পাওয়া যায় অ্যামাজনে গিয়ে, যদি দেখো মাই থার্ড অ্যাক্টিভিটি বুক অনুজোশী, তাহলে দেখবে এই বইটা দেখাবে, বইটা কিনবে। বইটা খুবই ভালো,
যদি পেতে একটু দেরিও হয় তাহলেও বইটা জোগাড় করো। আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন বাকিটা।